हेलो बच्चों, वेलकम टू माय चैनल साइंस गामा। আজকে আমরা জ্যামিতিকভাবে যে গতীয় সমীকরণগুলো আমরা আগের ভিডিওতে প্রমাণ করেছিলাম বা কলনবিদ্যার সাহায্যে যে গতীয় সমীকরণগুলো প্রমাণ করেছিলাম সেই সংক্রান্ত যে সমস্ত গাণিতিক উদাহরণগুলো আছে তার আমরা 1 থেকে 10 পর্যন্ত এখন সলভ করব। তোমরা প্রায় সকলেই ছায়ার বই ফলো করো, তো ছায়ার বইয়ে পেজ নাম্বারটা হচ্ছে 51। হ্যাঁ, যাদের নতুন বই বা পুরনো বই কারো 51 কাছাকাছি এদিক সেদিক একটু হতে পারে। যারা এই চ্যানেলটিতে এই প্রথমে ভিডিওটি দেখছো তাদের জন্য বলছি, তোমাদের ক্লাস 11 ফিজিক্সের সমস্ত থিওরি প্লাস ম্যাথ প্লাস তোমাদের যখন প্রশ্নবিচিত্রা বেরাবে সেই প্রশ্নবিচিত্রার সলিউশন এই চ্যানেলে খুব সুন্দরভাবে করানো হবে। তো চ্যানেলটিতে নতুন হলে তোমাদের এই সুবিধার জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আর বেশি কথা না বলে আমাদের আলোচনায় আসা যাক। তাহলে এখন দেখো উদাহরণ 1, পেজ নাম্বার 51। পেজ নাম্বারটা সবার বইয়ে নাও মিলতে পারে, প্রায় 51 কাছাকাছি হবে। ঠিক আছে, তাহলে উদাহরণ 1-এরটা কি আছে দেখো। টি সময়ে একটি সমত্বরণ সম্পন্ন কণার এসটি লেখচিত্র সময়অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ গঠন করে। 1 সেকেন্ড পর ওই কোণ 60 ডিগ্রি হলে কণাটির ত্বরণ কত? তাহলে কি বলছে দেখো, লেখচিত্রটা আমরা কিরকম পাবো না, এদিকে কি যায় টাইম টি আর এইদিকে যাবে এস। এবার কি বলেছে দেখো, সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ গঠন করে। আর কি বলেছে, সমত্বরণ সম্পন্ন কণা। সমত্বরণ সম্পন্ন কণার ক্ষেত্রে আমরা রেখাচিত্রটা কি পাবো, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম এভাবে পাবো, তাই না? তাহলে এখানে বলে দিয়েছে সময় অক্ষের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, এটা সময় অক্ষ। সময় অক্ষ মানে জাস্ট ধরো এই পোর্শনে এটা কত কোণ করছে, 45 ডিগ্রি। এটা একটা অন্য কালে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে সময় অক্ষ এটা মানে এর সাথেই এটাকে সময় অক্ষ হিসেবে কল্পনা করা যাবে। আর এখানে আমরা এটা কি করব, স্পর্শক টানবো। এটাই তো নিয়ম, তোমাদের আগে বলেছিলাম। এই কোণটা করছে কত না, 45 ডিগ্রি, জাস্ট এই পয়েন্টে। এরপর কি বলছে দেখো, 1 সেকেন্ড পর ওই কোণ 60 ডিগ্রি হলে, জাস্ট 1 সেকেন্ড পর মানে ধরছি এখান থেকে 1 সেকেন্ড পর এখানে আসছে, সেই ক্ষেত্রে আবার এখানে একটা স্পর্শক টানবো। স্পর্শক মানে অবশ্যই এটা স্ট্রেট লাইন হবে। সেই ক্ষেত্রে এটা কত হচ্ছে, এই কোণটা, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কণাটার ত্বরণ তোমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে θ1, এটা হচ্ছে θ2। তাহলে θ1 সমান দেওয়া আছে 45 ডিগ্রি, θ2 সমান দেওয়া আছে 60 ডিগ্রি। আমরা দেখো যখন সরণ আর সময় লেখচিত্র বা দূরত্ব সময় লেখচিত্র করেছিলাম তখন এই লেখচিত্রে যে নতিটা কি ছিল, ট্যান থিটা। ভালো করে মনে করে দেখো, আগের ভিডিওতে পড়িয়েছিলাম নতি হচ্ছে ট্যান থিটা। আর এই নতিটাই পাবো, এই নতিটা যেটা পাবো সেটাই হচ্ছে বেগ। কি বলেছিলাম, সেটাই হচ্ছে বেগ ভি। এটা তোমাদের থিওরিতে বোঝানো হয়েছিল ভালো করে। যারা এখনো ভিডিওটি দেখোনি প্রয়োজন হলে দেখে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ওকে, তাহলে দেখো এখানে আমরা কত পাচ্ছি, এই অংশে একটা বেগ আলাদা পাচ্ছি, এই অংশে একটা বেগ আলাদা পাচ্ছি। তাহলে এখানের বেগটা কত, এটা আমার জন্য আমরা বলছি v1। v1 সমান এই অংশের জন্য v1 সমান tan θ1। আবার এই অংশের জন্য যে বেগটা সেটাকে ধরছি v2, তা সেটা কত পাবো না, tan θ2। কারণ এখানে নতি আলাদা, এখানে নতি আলাদা, দুটো নতি দুটো বেগ এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের ত্বরণ বের করতে বলেছে। ত্বরণ সমান আমরা কি জানি, ত্বরণ সমান আমরা জানি যে বেগের পরিবর্তন বাই সময়। এখানে সময়ের পরিবর্তন কত আছে, t2 - t1। এটা যদি v1 হয় তাহলে এখানে সময়টা হবে t1, এখানে যদি সময়টা হবে t2। মানে জাস্ট এই পোর্শনের সময়টা t1 ছিল, এখানে সময়টা t2 ছিল। এবার তোমাদের কোশ্চেনে বলাই আছে যে এখান থেকে এটা ঘটেছে 1 সেকেন্ডের ব্যবধানে, তার মানে কি t2 - t1 সমান 1 সেকেন্ড। এটা কোশ্চেন থেকে তোমাদের বুঝে নিতে হবে। তাহলে আমরা ত্বরণ বের করব, ত্বরণ মানে
এ সমান v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1 সমান v2 মাইনাস v1 কত tan থিটা 2 মাইনাস tan থিটা 1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1 সমান tan থিটা 2 এর মান কত tan থিটা 2 এর মান 60 ডিগ্রি মাইনাস tan থিটা 1 এর মান tan থিটা 1 হচ্ছে 45 ডিগ্রি ডিভাইডেড বাই t2 মাইনাস t1 টা কত না 1 সেকেন্ড 1 সমান tan 60 ডিগ্রি মান কত √3 tan 45 ডিগ্রি মান 1 তাহলে এটা आंसरটা পাচ্ছি √3 মাইনাস 1 এই সমান √3 মাইনাস 1 এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও তাহলে কত পাবে না এটা বসালে পাবে 0.732 একটা একক ইউনিট পার সেকেন্ড স্কয়ার কেন একটা ইউনিট লিখছি কারণ কি মিটার পার সেকেন্ড স্কয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার কিলোমিটার পার সেকেন্ড স্কয়ার যা হোক একটা হয় সেটা এখানে উল্লেখ নেই ওই জন্য আমরা লিখছি এত ইউনিট পার সেকেন্ড স্কয়ার এটা आंसर এর পরের উদাহরণটা দেখা যাক এরপর উদাহরণ 2 কি আছে দেখো সরলরেখায় গতিশীল এক বস্তুকণার সরণ x সমান 3 মাইনাস t x সমান দেওয়া আছে 3 মাইনাস t সমীকরণ দ্বারা প্রকাশিত বস্তুকণাটি সরণ সময় লেখটি সময় অক্ষের সঙ্গে কত কোণ করবে দেখো সময় অক্ষের সঙ্গে কত কোণ করবে মানে কি বলতে চেয়েছে মানে আমরা কোণ চেয়েছে কোণ বের করতে গেলে কি করব একদিকে যদি সময় হয় আর একদিকে যদি সরণ s হয় এখানে কোনো কোণ বের করতে গেলে আমরা কি করেছিলাম নতি বের করেছিলাম এখানে যেই এরকম লাইন পাই যাই পাই না কেন মানে এটা হতে পারে বা এটাও হতে পারে যাই পাই না কেন তার যদি নতিটা আমরা বের করি সেই নতিটা বের করলেই তো আমরা থিটাটা পেয়ে যাব অর্থাৎ নতি মানে কি tan থিটা বের করতে হবে tan থিটা বের করা মানে কি বেগ বের করতে হবে ঠিক আছে ভি বের করা মানে কি dx বাই dt তোমাদের কলনবিদ্যার সাহায্যে যখন প্রমাণগুলো করেছিলাম ভি মানে হচ্ছে dx বাই dt বলেছিলাম তাহলে dx বাই dt বের করা মানেই tan থিটা বের করা tan থিটা বার করলে আমরা থিটা বের করতে পারবো এটা হচ্ছে খুব ইজি জিনিস তাহলে এখান থেকে আমরা কি করব না dx বাই dt করব তাহলে অতএব dx বাই dt সমান দেখো এটা কনস্ট্যান্ট থিটা তো কনস্ট্যান্ট টার্মের যদি আমরা ডেরিভেটিভ করি কত পাবো 0 মাইনাস t এর করলে 1 dt বাই dt তার মানে 1 তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি dx বাই dt মানে কি v তাহলে ইমপ্লাইজ v সমান -1 ইমপ্লাইজ v মানে আবার কি বলেছি tan থিটা সমান -1 ইমপ্লাইজ থিটা সমান tan ইনভার্স অফ -1 সমান 135 ডিগ্রি বা এটাকে তোমরা এভাবে করতে পারো এভাবে না করে যদি এভাবে করতে tan থিটা সমান -1 মানে এখানে বসাতে tan 135 ডিগ্রি কারণ tan 135 ডিগ্রি মানে -1 বা থিটা সমান 135 ডিগ্রি একই ব্যাপার এই জায়গাটা এইভাবেও লেখা যায় আর এইভাবেও লেখা যায় ওকে তাহলে আমরা থিটার মানটা 135 ডিগ্রি পেয়ে গেলাম এটাই आंसर এর পরের প্রমাণটা দেখা যাক উদাহরণ 3 এরটা কি বলছে দেখো একটি বস্তুকণার সরলরৈখিক গতি নিচের সমীকরণটি দ্বারা প্রকাশিত সমীকরণটা কি দেওয়া আছে দেখো v সমান ব্র্যাকেটে মিটার পার সেকেন্ড লেখা আছে অর্থাৎ v এর এককটা লেখা আছে তাহলে v সমান 4 sin pi t by 2 4 sin pi t by 2 তারপর কি বলছে দেখো সময়টা দেওয়া আছে t সমান 0 থেকে t সমান 2 of 2n minus 1 তাহলে সময়টা দেওয়া আছে t সমান 0 থেকে t সমান 2 of 2n minus 1 এত সেকেন্ড ওকে মধ্যে বস্তু কণাটির গড় বেগ নির্ণয় করো n টা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে দেখো এর গড় বেগ নির্ণয় করতে বলেছে খুবই সহজ গড় বেগ সমান আমরা কি জানি গড় বেগ সমান আমরা জানি দেখো গড় বেগটা হচ্ছে যেই সরণটা মোট হবে মোট সরণটা ডিভাইডেড বাই মোট টাইম তাই না সরণ বাই সময়
তাহলে এখানে সময়টা হচ্ছে টি। ওকে, তাহলে আমাদের টিটা কত না, এটা যদি টি টু হয়, এটা টি ওয়ান হয়, টি টু মাইনাস টি ওয়ান করলে এটাই হচ্ছে সময়। এটা পেয়ে গেলাম। আমাদের তাহলে সরণ এসটা বের করতে হবে। কি বললাম? সরণ এসটা বের করতে হবে। তাহলে এসটা বের করার জন্য আমরা ভিটাকে কি লিখবো না, ডিএস বাই ডিটি, কারণ ভি সমান ডিএস বাই ডিটি তোমরা আগে থিওরিতে বুঝিয়েছি তোমাদেরকে। তাহলে সেখান থেকে আমরা এসটা বের করতে পারবো। ওকে, তাহলে দেখো এটাকে তাহলে কি লিখছি, ইমপ্লাইজ ডিএস বাই ডিটি সমান 4 sin pi t by 2, implies ds সমান 4 sin pi t by 2, এখানটা এই ডিটা এখানে যাবে এত ডিটি। তাহলে এটাকে 1 নম্বর দিয়ে দাও। এবার লিখবে দেখো উভয় পক্ষের সমাকলন করে পায়, বা 1 নম্বর সমীকরণের উভয় পক্ষের সমাকলন করে পায় ইন্টিগ্রেশন, দেখো এই লিমিটটা বসাবো এস, এটা ডিএস মানে হচ্ছে এস এর লিমিটটা কত, 0 টু এস। অর্থাৎ একটা কণা যদি এভাবে ধরো যাচ্ছে, সাপোজ বলছি উদাহরণ দিয়ে, এখানে তার সরণটা কত, 0, এখান থেকে যখন এই জায়গায় গেল তখন সরণটা কত, এস। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রেশন 0 টু এস সমান ডিএস সমান 4 তো কনস্ট্যান্ট টার্ম 4 রইলো, ইন্টিগ্রেশন এটা দেখো টি এর সাপেক্ষে হচ্ছে ডিটি, মানে টি এর লিমিটটা আমাদের বসাতে হবে। টি এর লিমিটটা কত আছে, 0 থেকে টি টুটা হচ্ছে 2 অফ 2n মাইনাস 1, তাহলে 0 এখানে 2 অফ 2n মাইনাস 1, তারপর যেটা আছে লিখবো সাইন পাই টি বাই 2 ডিটি। ওকে, তাহলে ইমপ্লাইজ এটা করলে কত পাবো, ডিএস এর করলে পাবো আমরা এস, এস পাবো, এখানে লিমিটটা এভাবে লিখতে হয় 0 এস সমান 4, এখানে দেখো সাইন পাই টি বাই 2 ডিটি, সাইনের ইন্টিগ্রেশন করলে কি হয়, কস মাইনাস কস হয়, তাহলে এটা আমরা পাচ্ছি মাইনাস কস পাই টি বাই 2 ডিভাইডেড বাই পাই বাই 2, কারণ ইন্টিগ্রেশন নিয়মটা এটা। সাইন এম এক্স ডিএক্স সমান কি ছিল, দেখো সাইন এম এক্স ডিএক্স সমান কি ছিল না, সমান মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই এম, এটাই তো ছিল সূত্রটা। এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটা ছিল তোমাদের আগে এটা পড়িয়েছি, তাহলে সেটা আমরা এখানে দেখো করেছি। এখানে এম এর জায়গায় কি আছে, পাই বাই 2, ওই জন্য এভাবে লিখেছি। তাহলে এটা হলো, এবার এখানে লিমিটটা বসাবো, এখানে কত ছিল 0, এখানে কত আছে 2 অফ 2n মাইনাস 1। যখন লিমিট থাকবে তখন আমরা কিন্তু সমাকল ধ্রুবক সি বসাবো না, যখন লিমিট থাকবে না তখন আমাদের সমাকল ধ্রুবক সি বসাতে হয়, ঠিক আছে। এবার এখানে তাহলে কত পাচ্ছি, এখানটা আমরা পাচ্ছি এস টার জায়গায় কত আছে, এস মাইনাস 0 মানে এস, তাহলে এস সমান 4, মাইনাসটা বাইরে নিয়ে চলে গেলে মাইনাস চলে আসলো, মাইনাস 4, এটা এখানে গেলে কত হবে, 4 2 8, তাহলে মাইনাস 8 বাই পাই কস পাই টি বাই 2, এখানে লিমিটটা হচ্ছে 0, বা এটা থার্ড ব্র্যাকেট যেমন দেওয়া আছে থার্ড ব্র্যাকেট দাও, এখানটা কত হচ্ছে 2 অফ 2n মাইনাস 1, ইমপ্লাইজ দেখো জায়গা নেই বলে এটা ডান দিকে করছি, কত পাচ্ছি দেখো, তাহলে এস সমান মাইনাস 8 বাই পাই, লিমিটটা বসাবো কস পাই বাই 2 ইন্টু টি, টি এর জায়গায় কত বসাবো, 2 ইন্টু 2n মাইনাস 1, তাহলে টি এর জায়গায় বসাবো 2 অফ 2n মাইনাস 1, টি এর জায়গায় বসালাম 2 অফ 2n মাইনাস 1, তারপর মাইনাস কস কত আছে পাই বাই টি, টি এর জায়গায় 0 বসালে কস 0 হয়ে যাচ্ছে, মাইনাস কস 0, এটা পেলাম সমান, তাহলে সমান কত পাচ্ছি, মাইনাস 8 বাই পাই কস 2 2 কেটে গেল, তাহলে পাই 2n মাইনাস 1 পাই মাইনাস কস 0,
সমান 8/পাই, এটা কনস্ট্যান্ট টার্ম, এটা রয়ে গেল। দেখো cos 2n - 1, nটা কি, এখানে nটা বলে দেওয়া আছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। n যদি একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে 2n - 1টা কি হবে, 2n - 1টা হবে একটা ধনাত্মক পূর্ণ বিজোড় সংখ্যা, তাই না? 2n - 1টা হবে, কারণ nটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে 2nটা কি একটা ধনাত্মক জোড় সংখ্যা, জোড় পূর্ণ সংখ্যা 2nটা, আর 2n - 1 হলে কি হবে, বিজোড় সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে তোমাদের এটা লিখতে হবে, যেহেতু n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, অতএব 2n - 1 হলো একটি ধনাত্মক পূর্ণ বিজোড় সংখ্যা, অর্থাৎ cos 2n - 1 পাই সমান -1। কি বললাম, cos 2n - 1 পাই সমান -1, আর cos 0 এর মান কত, cos 0 এর মান তো -1, এটা হলো সমান -8/পাই ইন্টু -1 মানে -2 ইন্টু -2 সমান মাইনাস মাইনাস কেটে গেল, প্লাস হয়ে গেল, 2 8 16, 16/পাই। তাহলে এটা আমাদের সরণটা পেয়ে গেল। এটা একক যদি আমরা বসাই কি বলবো না, মিটার, এত মিটার। এবার আমাদের গড় বেগ বের করতে বলেছিল, তাহলে গড় বেগ সমান কি জানি, গড় বেগ সমান মোট যে সরণটা আমরা পেলাম সেটা, তাহলে ভি সমান আমরা কত পাবো, গড় বেগটা পাবো, এটা মোট সরণটা 16/পাই, 16/পাই ডিভাইডেড বাই এটা ভাজিত কত, সময়টা কত, t2 - t1 মানে এটা 2 of 2n - 1, তাহলে এখানটা করে দাও ইন্টু 2 of 2n - 1, তাহলে 2 8 16, তাহলে সমান আমরা পাচ্ছি 8/পাই of 2n - 1। তাহলে গড় বেগটা আমরা এটাই পেলাম, এটাই তোমাদের অ্যান্সার। যদি তোমাদের এই ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়, এই প্রবলেমটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো এর পরের প্রমাণে আমরা আসি। এখন উদাহরণ 4, যেহেতু বেগ বলেছে এককটা, তাহলে কি লিখবো, এত মিটার পার সেকেন্ড, এটাই হলো। তাহলে উদাহরণ আমরা 4টা এখন করছি। কি দেওয়া আছে দেখো, 4 বলছে অতিবাহিত সময় টি অতিক্রান্ত দূরত্বের সাথে নিচের সমীকরণ অনুযায়ী সম্পর্কিত। সমীকরণটা কি দেওয়া আছে দেখো, টি সমান আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা এক্স। তারপর কি বলা আছে, যেখানে আলফা বিটা ধ্রুবক, বস্তুর বেগ ভি হলে মন্দন কত হবে। দেখো এখানে কি চেয়েছে না, মন্দন চেয়েছে। মন্দন মানে আমরা কি জানি, dv/dt। ভি মানে আমরা কি জানি, এটা হচ্ছে মন্দন, অর্থাৎ a সমান -a সমান dv/dt। আবার আমরা কি জানি যে বেগ ভি সমান কি জানি, সমান dx/dt। তার মানে দেখো এই সমীকরণে আমাদের x আছে, এখান থেকে আমাদের dx/dt বের করতে হবে, তারপর আমাদের dv/dt বের করতে হবে, তাহলে অ্যান্সার পেয়ে যাব, খুব সহজ। তাহলে এখান থেকে আমরা কি করব দেখো, এটাকে আমরা t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে এখান থেকে আমরা dx/dt পেয়ে যাব, তাই না? তাহলে এটাকে আমরা যদি t এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো দেখো, এটাকে দিয়ে দাও 1 নম্বর, ভাষাটা লিখবে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে t এর সাপেক্ষে অবকলন করে পাই, এই ভাষাটা লেখার পর dt/dt সমান আলফা ইন্টু এক্স স্কোয়ারে করলে কত হবে, 2x dx/dt প্লাস বিটা, এটা কত হবে, x আছে মানে dx/dt। ওকে, সমান এই দুটো কত পাচ্ছি, dx/dt কমন পাচ্ছি, তাহলে dx/dt যদি আমরা কমন নিই তাহলে কত পড়ে থাকছে এখানে, আলফা 2x প্লাস বিটা, এখানটা কত আছে, dt/dt মানে 1, তাহলে আমাদের দরকার dx/dt, তাহলে ইমপ্লাইজ dx/dt সমান 1/আলফা 2x প্লাস বিটা, সমান এটা আমরা বলবো কিনা আলফা 2x প্লাস বিটা, এটা যদি উপরে চলে যায় তার ইনভার্স। ওকে, এবার আমাদের কি বলেছে, মন্দন বের করতে বলেছে, অর্থাৎ এটা বের করতে হবে। তাহলে অতএব মন্দন a সমান
আমরা কি পাবো না, ডিভি বাই ডিটি। তার মানে এখানটা আমরা কি পেয়েছিলাম, ডিএক্স বাই ডিটি মানে আমরা পেয়েছিলাম, অতএব ভি সমান ডিএক্স বাই ডিটি। ওকে, তাহলে মন্দন এ সমান কত হবে না মাইনাস, কারণ মন্দনের জন্য একটা মাইনাস বসে, এখানেও দিতে পারো মাইনাস, বা এখানেও একই ব্যাপার, যে একটা জায়গায় দাও। তাহলে এ সমান মাইনাস ডিভি বাই ডিটি সমান মাইনাস ডিডিটি অফ, এটার আমরা ডেরিভেটিভ করব, ভি এর মানটা বসাচ্ছি, কত আছে না আলফা 2x প্লাস বিটা তার ইনভার্স সমান, তাহলে এটা কত পাচ্ছি দেখো, -1টা আগে চলে এলো, তাহলে এখানে মাইনাস ছিল যখন মাইনাসটা রইলো, ইন্টু এই মাইনাসটা আগে আসবে, কারণ এটা ডেরিভেটিভের নিয়ম, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তাহলে -1টা এখানে চলে আসলো, এই -1টা ইন্টু এটার করলে কত হবে না আলফা 2x প্লাস বিটা, এটার সঙ্গে আবার -1 অ্যাড হবে, কারণ ডেরিভেটিভের সময় কি হয় -1 হয়, আর ইন্টিগ্রেশনের সময় +1 হয়। কি বললাম, ডেরিভেটিভের সময় -1 হয়, ইন্টিগ্রেশনের সময় +1 হয়, যেহেতু এখানে ডেরিভেটিভ করছি এখানে -1 হবে। তাহলে এই জায়গাটাতে আমরা কি পাবো না আলফা 2x প্লাস বিটা, এটা হবে -2, এটা হলো ইনটু আলফা 2x এর করলে কত হবে, আলফা 2x এর করলে হবে 2 আলফা dx বাই dt, আর বিটা তো কনস্ট্যান্ট, ওই জন্য এটা 0 হবে, সেটা লিখছি না 0 যেহেতু, তাহলে এটা পাচ্ছি সমান, দেখো এবার মানগুলো বসাবো, আলফা 2x প্লাস বিটা টু দি পাওয়ার -2, দেখো এই মানটা হচ্ছে আলফা 2x প্লাস বিটা টু দি পাওয়ার -1 মানে ভি, তাহলে এটা কত পাচ্ছি, এই মানটা হচ্ছে, এটা তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসটা লিখছি না, তাহলে আলফা 2x প্লাস বিটা টু দি পাওয়ার -2 মানে এটা ভি স্কয়ার। এটা নিশ্চয়ই তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি, কারণ ভি সমান যদি এটা হয় তাহলে ভি স্কয়ার সমান এটা, স্বাভাবিক ব্যাপার, তাই না? তাহলে এটা হলো ভি স্কয়ার ইন্টু 2 আলফা ডিএক্স বাই ডিটির মান কত, ডিএক্স বাই ডিটির মান হচ্ছে ভি ইন্টু ভি, তাহলে আমরা কত পেলাম না 2 আলফা ভি কিউব, অর্থাৎ আমরা মন্দনটা পাবো 2 আলফা ভি কিউব, এটা অ্যান্সার। এর পরের উদাহরণ এখন করা যাক। উদাহরণ 5, উদাহরণ 5 কি বলছে দেখো, সরলরেখা বরাবর গতিশীল একটি কণার সরণ x এবং সময় t এর সম্পর্কের সমীকরণ t সমান √x + 3। তারপর কি দেওয়া আছে, যে এখানে x মিটার এককে এবং t সেকেন্ড এককে প্রকাশিত হয়েছে, যখন কণাটির বেগ 0 তখন সরণ কত, অর্থাৎ x এর মানটা চেয়েছে যখন v সমান 0, তার মানে এখান থেকে আমাদের v বের করতে হবে, v বের করা মানে কি dx বাই dt টা বের করতে হবে, dx বাই dt বের করে সেখানে আমরা আবার t এর মানটা যদি বসাতে পারি তাহলে x পেয়ে যাব। বুঝতে পারলে ব্যাপারটা কি বলছি, দেখো খুব ইজি অঙ্কটা। তাহলে এখান থেকে আমরা কি করব না, বা √x টা সমান কত পাচ্ছি না t - 3, বা x সমান t - 3 তার হোল স্কয়ার, কারণ রুটের স্কয়ার নিলে তবেই তো x হয়, তাহলে এখানে স্কয়ার নিলে এখানটাও স্কয়ার নিতে হবে, তাহলে t - 3 স্কয়ার, এটা পেলাম আমরা। আমরা কি বললাম, dx বাই dt বের করতে হবে তবেই তো v পাবো, তাহলে বা dx বাই dt, তাহলে এটাকে দিয়ে দাও 1 নম্বর, ভাষাটা লিখবে যে 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে অবকলন করে পাই, দিয়ে লিখবে যে dx বাই dt সমান, এটা করলে কত হবে না 2 t - 3 ইন্টু এটা কত হচ্ছে না dt বাই dt, আর এটা 3 এর জন্য কত হবে, 3 এর জন্য এটা 0 হবে, জন্য লিখছি না, 3 তো কনস্ট্যান্ট। তাহলে এটা কত পাচ্ছি দেখো, সমান 2 অফ dt বাই dt মানে 1, 2 অফ t - 3, এটা কত পেলাম, v সমান dx বাই dt। তাহলে এটা 2 নম্বর দিয়ে দাও, দিয়ে লিখবে যখন বেগ কমা দিয়ে v সমান 0, তখন 1 নম্বর থেকে, তখন 2 নম্বর সমীকরণ থেকে পাই
কি পাবো দেখো এখানে ভি এর মানটা শূন্য, তাহলে শূন্য বসালাম, সমান 2t মাইনাস 2 3 6 এমপ্লাইজ, তাহলে এটা কত পাচ্ছি 2t সমান 6 এমপ্লাইজ t সমান 6/2 মানে 3, তাহলে টিটা আমরা পেলাম 3। এবার টি এর মান আমরা কি করব না 1 নম্বর সমীকরণে বসাবো, তাহলে এক্সট্রা পেয়ে যাবো, সেটাই অ্যান্সার। তাহলে লিখবো টি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই করণে বসিয়ে পাই, এই যে এখানে 1 নম্বর সমীকরণ এখানে বসাবো, তাহলে x সমান টি এর জায়গায় কত পেয়েছি আমরা 3 মাইনাস 3 হোল স্কয়ার সমান এটা 0, অর্থাৎ যখন বেগ 0 তখন সরণটা আমরা পাবো 0, এটাই অ্যান্সার। এরপরের আমরা উদাহরণটা করবো এবার। এরপর উদাহরণ 6টা কি বলছে দেখো, স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করে একটি বস্তু সময়ের সঙ্গে সমানুপাতিক ত্বরণ নিয়ে চলছে। তাহলে কি বলছে না ত্বরণ অর্থাৎ এ সেটা সমানুপাতিক আছে সময়ের সঙ্গে, এটা প্রথমে বলে দেওয়া আছে। যাত্রারম্ভের n সেকেন্ড পরে তার গতিবেগ কত, n সেকেন্ড পরে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। দেখো স্থিরাবস্থা থেকে অর্থাৎ প্রাথমিক বেগটা কিন্তু 0, স্থির অবস্থা থেকে যেহেতু যাত্রা শুরু হয়েছে, আর এই কন্ডিশন দেওয়া আছে n সেকেন্ড সময় পরে তোমাদের বেগটা চেয়েছে আর সরণটা চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো এই সমানুপাতিকটা তুলতে গেলে আমাদের কি করতে হয়, একটা কনস্ট্যান্ট গুণ করতে হয়, তাহলে বা a সমান kt, সেখানে k সমান ধ্রুবক। দেখো a মানে কি ত্বরণ, ত্বরণ মানে আমরা কি লিখতে পারি dv বাই dt সমান kt, যেহেতু a সমান dv বাই dt, ত্বরণটাই তো এভাবে নির্দেশ করে, বেগের পরিবর্তন বাই সময় মানে তো ত্বরণ, ঠিক আছে। তাহলে বা এখানে আমরা কি পাবো না dv সমান kt dt, এটা 1 নম্বর দিয়ে দাও। এবার ভাষাটা লিখো 1 নম্বর সমীকরণের উভয় পক্ষে সমাকলন করে পাই কি পাবো দেখো ইন্টিগ্রেশন dv সমান k টা কনস্ট্যান্ট, তাহলে k ইন্টিগ্রেশন t dt, বা dv এর করলে কত হবে আমরা পাবো v সমান k, t এর করলে কত পাবো না t স্কয়ার বাই 2 প্লাস c, কারণ ইন্টিগ্রেশনের সময় মাথার পাওয়ারটা যোগ হয়, আগেই বলেছি ডেরিভেটিভের সময় বিয়োগ হয়, তাই t এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তো 1 প্লাস 1 করলে 2 হয়, আর সেই 2টার নিচে ভাগ হয়, এটা ইন্টিগ্রেশনের নিয়ম। তাহলে এটা আমরা পাচ্ছি প্লাস c, ব্র্যাকেটে লিখবে যেখানে c সমান সমাকল ধ্রুবক। এটা লিখে দিলে এবার আমাদের এই c এর মানটা বের করতে হবে, তাহলে এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে দাও, এটা 1 ছিল এটা 2। দেখো প্রাথমিক অবস্থায় v এর মান কত 0, যাত্রা শুরুর সময় আরম্ভে বেগটা কত হবে, বেগটা 0 হবে, তাহলে তখন সময়টা 0, তাহলে লিখো প্রাথমিক অবস্থায় v সমান 0, t সমান 0, অতএব 2 নম্বর থেকে পাই এর মানটা 0, এখানটা 0 বসালে c কত পাবো 0, c সমান 0।
এবার সি এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই সিটা 0, তাহলে 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই এবার সি এর মান 2 নম্বরে বসিয়ে পাই কি পাবো না ভি সমান হাফ কেটি স্কোয়ার প্লাস 0, 0টা লেখার দরকার নেই, তাহলে ভি সমান হাফ কেটি স্কোয়ার। তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম, এটা দিয়ে দিলাম 3 নম্বর। আমাদের দেখো n সেকেন্ড পরে n তম সেকেন্ড পরে বেগটা চেয়েছিল, তাহলে সেখানে টি এর জায়গায় n বসিয়ে দিলে একটা অ্যান্সার পেয়ে যাবো। অ্যান্সার গুলো একবারে লিখবো, সেই জন্য আমরা কি করছি এরপর স্মরণটা করবো। স্মরণ করতে গেলে কি করতে হবে, ভি সমান আমরা কি জানি, ভি সমান ডিএস বাই ডিটি, বা ডিএস বাই ডিটি বা ইমপ্লাইজ ডিএস বাই ডিটি সমান হাফ কে টি স্কোয়ার। ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু ভি সমান টিএস বাই ডিটি, তাহলে ইমপ্লাইজ একই রকম ভাবে কি করবো দেখো, ডিএস সমান হাফ কে টি স্কোয়ার ডিটি, এটাকে 4 নম্বর। এবার ভাষাটা লিখতে হবে, 4 নম্বর সমীকরণের উভয় পক্ষে সমাকলন করে পাই 4 নম্বর সমীকরণের উভয় পক্ষে সমাকলন করে পাই কি পাবো দেখো, ইন্টিগ্রেশন ডিএস সমান হাফ কে তো কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি। এটা যদি আমরা সমাকলন ভাঙি তাহলে কি হবে না, ইমপ্লাইজ এটা পাবো কত না এস সমান হাফ কে কনস্ট্যান্ট থাকলো, টি স্কোয়ার করলে কি হবে না 2 এর সঙ্গে আবার 1 যোগ হবে, ইন্টিগ্রেশনের মাথার পাওয়ারটা যোগ হয়, তাহলে টি 2 এর সঙ্গে 1 যোগ করলে 3, সেইটা আবার নিচে ভাগ হবে ডিভাইডেড বাই 3 প্লাস একটা কনস্ট্যান্ট সি ড্যাশ, যেখানে সি ড্যাশ সমান সমাকল ধ্রুবক, এটা লিখলাম। এবার একই রকম ভাবে সি ড্যাশ এর মান বের করতে হবে, এটাকে দিয়ে দাও 5 নম্বর। তাহলে প্রাথমিক অবস্থায় পুরো ভাষাটা লিখছি না, প্রাথমিক অবস্থাটা লিখছি না, প্রাথমিক অবস্থায় এস সমান 0, টি সমান 0, অতএব 5 নম্বর সমীকরণ থেকে পাই সি ড্যাশ সমান 0। তাই কি লিখবো এখানে, যে প্রাথমিক অবস্থায় এস সমান 0, টি সমান 0, অতএব 5 নম্বর সমীকরণ থেকে পাই সি ড্যাশ সমান 0, কারণ এটা 0 বসাচ্ছি আর এটাও যদি 0 বসাই তাহলে পুরো সমীকরণটা এটা 0 হয়ে যাবে। এবার 5 নম্বরে সি ড্যাশ এর মান বসিয়ে পাই সি ড্যাশ এর মান বসিয়ে পাই এস সমান হাফ কে টি কিউব বাই 3, মানে কত হচ্ছে কে টি কিউব বাই 3 2 6, এটা পাচ্ছি, এটা দিয়ে দাও 6 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে দেখো আমরা দুটো সমীকরণ পেয়েছি, একটা হচ্ছে ভি সমান কে টি স্কোয়ার বাই 2 আর এটা হচ্ছে ভি সমান কে টি কিউব বাই 6। তাহলে অতএব n তম সেকেন্ডে বেগ হবে, এটা হচ্ছে এস, এস সমান, অ্যান্সারটা কি লিখবে, অতএব n তম সেকেন্ডে, অতএব n তম সেকেন্ডে বেগ হবে ভি সমান কে টি এর জায়গায় n, কে n স্কোয়ার বাই 2, আর সরণটা হবে s সমান টি এর জায়গায় n, কে n কিউব ডিভাইডেড বাই 6। এই দুটো অ্যান্সার। ওকে, তোমাদের ভিডিও কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন এর পরের উদাহরণটা করা যাক। উদাহরণ 7টা দেখো, একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক দর্শককে অতিক্রম করছে। ট্রেনের প্রথম কামরা ও দ্বিতীয় কামরার দর্শককে অতিক্রম করতে যথাক্রমে 2s এবং 2.5s অর্থাৎ 2 সেকেন্ড এবং 2.5 সেকেন্ড সময় নেয়। ট্রেনটি সমান ত্বরণ নিয়ে চলছে।
তাহলে 1 নম্বর অ্যান্সারটা চেয়েছে প্রথম কামরার সম্মুখভাগ যখন দর্শককে অতিক্রম করে তখন ট্রেনের গতিবেগ এবং ট্রেনের ত্বরণ কত। তাহলে অ্যান্সারটা কি চেয়েছে না, প্রথম কামরার সম্মুখভাগ যখন দর্শককে অতিক্রম করে। তাহলে এটা আমরা ধরে নেব যে সেই ক্ষেত্রে আমাদের ত্বরণটা হবে। আর কি চেয়েছে না, তখন ট্রেনের গতিবেগ চেয়েছে। তাহলে দেখো, তাহলে লিখবে ধরি যখন ট্রেনের কামরার সম্মুখভাগ দর্শককে অতিক্রম করে তখন ট্রেনের বেগ ইউ, তোমার ইউ ড্যাশ ভি যা খুশি লিখতে পারো, এবং ত্বরণ এ। এরপর কি দেওয়া ছিল দেখো, এরপর দেওয়া ছিল যে দেওয়া আছে প্রত্যেক কামরার দৈর্ঘ্য 15 মিটার। তাহলে দেখো, ধরো এটা একটা ট্রেন, এটা জাস্ট ছবিতে বোঝাচ্ছি, দুটো কামরা, দেখুন দুটো কামরা আছে পরপর, প্রত্যেকটা কামরার দৈর্ঘ্য কত, 15 মিটার করে। তাহলে এটা মোট দৈর্ঘ্য কত, 15 30 মিটার। প্রথম ধরো এখানে গেটটা আছে, এটা অতিক্রম করতে কত সময় লাগছে দেখো, দেওয়া ছিল 2 সেকেন্ড লাগছিল, এটা করতে 2 সেকেন্ড লাগছিল। তারপর এটা করতে কত লাগছিল, 2.5 সেকেন্ড। অর্থাৎ টোটাল কত লাগছে, 2 প্লাস 2.5 সমান 4.5 সেকেন্ড। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পারলে, জাস্ট ছবিটা একটু ক্লিয়ার হয়ে গেল, আর এটা কিছু ব্যাপারই নয়। তাহলে আমরা জানি যে একটা সমীকরণ দেখো, এ সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, সমীকরণ থেকে পাই কি পাবো দেখো, এস এর জায়গায় কত, প্রথম ক্ষেত্রে পাবো এস এর জায়গায় কত, 15 সমান ইউটি, ইউ জায়গায় ইউ, টি এর জায়গায় কত দেখো, টি এর জায়গায় হচ্ছে সময়টা কত ছিল প্রথম ক্ষেত্রে 2 সেকেন্ড, তাহলে ইউ জায়গায় লিখবো 2 প্লাস হাফ এ, টি স্কোয়ারের জায়গায় কত লিখবো, 2 স্কোয়ার, এটা। তাহলে বা এটা কত পাচ্ছি দেখো, 2u প্লাস এটা কত হচ্ছে 2 স্কোয়ার মানে কত, 2 দুগুণে 4, এটা কাটাকাটি করলে 2 2 4, তাহলে 2a সমান এখানে কত আছে না 15। এটাকে দিয়ে দাও 1 নম্বর। আবার এই সমীকরণটা থেকে আমরা আবার কি পাবো না, আবার এস সমান এস এর জায়গায় তখন কত পাচ্ছি, 15 প্লাস 15 সমান 30। তাহলে লিখো 15 প্লাস 15 সমান, এটা অনুকালি দিয়ে করি তোমাদের বুঝতে ভালো লাগবে, সমান ইউটি, ইউটা সেখানে কত আছে, ইউ লিখবো কারণ তো জানা নেই, টিটা কত, টিটা হচ্ছে 2 সেকেন্ড আর 2.5 সেকেন্ড, 2 প্লাস 2.5 প্লাস হাফ এ, টি স্কোয়ারের জায়গায় কি লিখবো না, 2 প্লাস 2.5 এত স্কোয়ার। তাহলে বা এটা কত পাচ্ছি, 15 যোগ করলে 30 সমান 2 প্লাস 2.5 মানে 4.5 প্লাস এটা কত না, হাফ এ, 2 প্লাস 2.5 মানে 4.5 তার স্কোয়ার। দেখো 4.5টাকে আমাদের সুবিধার জন্য আমরা করতে পারি 9 এর 2, 9 এর 2 মানে 4.5। বা এটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে 4.5 জায়গায় এটা লিখছি 9 এর 2 ইউ প্লাস হাফ এ, 9 এর 2 এর স্কোয়ার সমান 30। বা এটা কত পাচ্ছি তাহলে, 9 এর 2 ইউ প্লাস উপরে কত হচ্ছে 9 9 81 ডিভাইডেড বাই 2 দুগুণে 4, স্কোয়ার ছিল 2 দুগুণে 4 আর এই 2 এ 8,
এত এ সমান 30। বা দেখো আমরা এখানে কি করবো, 8টাকে সরাবো। 8টাকে সরাতে গেলে এখানে কি করতে হবে, এখানে নিচে 8 আনতে হবে। আগে নিচে 8 আনতে গেলে 2 এর সঙ্গে 4 গুণ করতে হবে, সেই জন্য উপরেও 4 গুণ করবো। তাহলে 4 নং 36/8 ইউজ প্লাস 81/8 এ সমান 30। দেখো এখানে জায়গা নেই বলে এটা ডান দিকে করছি, এটা তাহলে মুছছি। তাহলে এখান থেকে কি পাবো, দেখো 36/8 এইটাকে সরাবো আমরা, তাহলে 36u প্লাস 81a সমান 30 এর সঙ্গে 8 গুণ করলে 3 8 24, 240। তাহলে এখন আমরা একটা সমীকরণ পেলাম, এটাকে দিয়ে দাও 2 নম্বর। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা ইউ এর মান এবং এ এর মান বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা তোমরা নিজেরা করবে। কি বললাম, এটা নিজেরা করবে, কিছুই নয়। ইউ এর মান এ এর মান বের করা তোমরা ক্লাস 10 এ এরকম অঙ্ক অনেক করেছো। এক্স এর মান ওয়াই এর মান বের করা, এখানে সেই ইউ আর এ এর মান এই দুটো সমীকরণ থেকে বের করবে, সেইটাই তো তোমাদের অ্যান্সার হবে, কারণ সেটাই আমরা ধরেছিলাম। তাহলে ইউ এর মান যেটা পাবো সেটাই এখানে পাবো, এ এর মান যেটা পাবো সেটাই এখানে হবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের 1 থেকে 10 পর্যন্ত করব ঠিক করেছিলাম, কিন্তু ভিডিওটা বড় হওয়ার জন্য 1 থেকে 7 অবধি আজ থাকলো। আর এই যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো। আর তোমাদের ক্লাস 11 এর সমস্ত ভিডিও দেখার জন্য বা এই একমাত্রিক গতি যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে, সে আগের ভিডিওগুলো যদি না এখনো দেখে থাকো, তাহলে এই ভিডিওটি ডেসক্রিপশন থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো, কিংবা চ্যানেলে গিয়ে চ্যানেল প্লেলিস্ট থেকে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চ্যানেলটিতে নতুন হলে তোমাদের সুবিধার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকো, ধন্যবাদ।